বন্ধুরা নমস্কার, আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। তো চলে গেল তো লক্ষ্মী পুজো, এবারে আসবে কালী পুজো। সামনেই হচ্ছে 20 তারিখে কালী পুজো আছে। তো সকাল থেকে তো কোনো ভিডিও করিনি, যেহেতু ঘর পরিষ্কার করতে, ঠাকুর ঘর পরিষ্কার করতেই আমার সারাটা দিন চলে গেছে। হ্যাঁ, তো তাই জন্য সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি। তো এই রাত্রিবেলা থেকে সন্ধ্যেবেলা থেকে ভিডিও স্টার্ট করলাম। এখানে কাটছি চাল কুমড়ো। এই যে চাল কুমড়ো এইটুকুনি বাকি আছে। তো এই দেখো চাকু দিয়ে কাটছিলাম, যেহেতু আমি বঁটি দিয়ে পারি না। তো এখানে হবে চাল কুমড়ো। তো এই যে চাল কুমড়ো কাটছি, চাল কুমড়ো হবে মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা আছে 3টে, যেহেতু জানো আমরা লক্ষ্মী পুজোয় ইলিশ মাছ মানে জোড়া ইলিশ খাই। তো তার মাথা আছে, সেই মাথাটা দিয়ে চাল কুমড়ো দিয়ে চচ্চড়ি করবো। তাই জন্য এখানে চাল কুমড়ো কাটা হচ্ছে। আর মা কি করছে চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এদিকে দেখো কত ঠাকুরের বাসনে, দেখো সব ঠাকুরের বাসন। এই ঠাকুরের বাসনগুলো সব মাজা হবে, দেখো এগুলো সব মাজতে হবে। তো আজকে তো আর মাজার টাইম পাইনি। আর এই যে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে ক্লিন করে আজকে পরিষ্কার করে মুছে ধুয়ে, হ্যাঁ, তারপর মানে ঠাকুর ঘরে কাজ করতে করতেই পুরো একদম টাইম চলে গেছে আজকের। এই যে এতগুলো বাসন কালকে মাজতে হবে। আর এই যে মা এখন বসাচ্ছে ভাত। তো এই যে এখানে বসিয়ে দিয়েছে ভাত। আর এই যে রাত্রিবেলা হবে মাছের ঝোল হবে। আর ওই যে ইলিশ মাছের মাথা দেখছো 3 পিস, ওটা দিয়ে চচ্চড়ি করব। তো এই যে মা, আমার শাশুড়ি মা, মাতাজি, হ্যাঁ ও মাতাজি তাকাও একটু। এই যে মাতাজি মাতাজি এখন হচ্ছে মাছ ছাড়াচ্ছে। এই যে কষলে মাছ এখন ধোয়া হচ্ছে। এটা কি মাছ বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে জানলে। হ্যাঁ, আমি তো খেতে জানি, নাম চিনি না, ঠিক আছে। তো মা ধুয়ে ধায়ে দিক মাছ, তারপর করব আমি রান্না। যেহেতু মাছ যদি আমি ঘাঁটি, আমি আর মাছ খেতে পারবো না, মানে আমি একটু অন্য ধরনের। তো চলো আর পরে কথা। মাথাটা বাই, একটা করে সব কটা মাছ দিয়ে দিচ্ছি। এই মাছটা না বেশ ভালো লাগে খেতে, টক লাগে। আর মানে কড়াই দিলে না আমার শক্ত হয়ে যায়, মানে হেভি লাগে এই মাছটা। এই যে এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত ফুটে গেছে আমার। এদিকে এই মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে চচ্চড়িটা করে নেবো, মানে যে লাউ দিয়ে যে চচ্চড়িটা করবো বলছিলাম। আর এখানে করবো মাছের ঝোল কুমড়ো আলু দিয়ে। এই মাছটা দিয়েই করবো, জানি না কেমন লাগবে কুমড়ো আলু দিয়ে, এই প্রথম করবো তাই। আর এইটা তো চাল কুমড়ো, তো জানি না কেমন লাগবে। সব কুমড়ো দিয়ে আলু দিয়ে ওই মাছটা ঝোল করবো, দেখি একটু নতুন ধরনের। তো চলো, ঘর নোংরা করার জন্য সারাদিন না থাকলে আমার ঘর দৌড় পুরো পরিষ্কার থাকে, চকচক করে। কিন্তু যেই এই মহাশয়, হ্যাঁ, যেই মহাশয় আমার রুমে আমার ঘরে প্রবেশ করে, আমার ঘর পুরো কাবাড়িখানা করে। আমার ঘর কত সুন্দর গুছানো ছিল, জানো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ঘর দেখো কত ক্লিন। এই সোফার মধ্যে কিচ্ছু ছিল না, এই ব্যাগটা নিয়ে এসে সোফায় ফেললো, ঠিক আছে। এই যে মহারাজ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওই দেখো আমার আলনা, টেবিল সব কি সুন্দর, দেখো খাট মাঠ সব ক্লিন হয়ে আছে। কিন্তু এই যে মহারাজ এসছে, হ্যাঁ, আমার ঘর এখন সত্যানাশ করে দেবে এই মহাশয়া। এই দেখো এখনো ড্রেস ছাড়িনি, এই ড্রেসগুলো কোথায় ফেলবে? এই সোফায় মেলবে, নাহলে এই জানলায় মেলবে। হ্যাঁ, ও সব জায়গায় নোংরা করে। ক্যাজরা পট্টি ছিল না আগের জন্মে। হ্যাঁ, কি এটা বাস হয়ে গেছে কমপ্লিট। এখন যাব ঘুমাতে, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি, যেহেতু মানে যে ঘরে খাচ্ছিলাম ওই ঘরে ফোন ছিল না, এই ঘরে ছিল ফোন। আমার প্রতিদিন নিয়ে যেতে ভুলে গেছে। তো চলো, যাই হোক, আর কিছু বলার নেই। তো চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার পরের দিন দেখা হবে, বাই, গুড নাইট।